স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের মনের মধ্যে একটা আশা থাকে, একটা স্বপ্ন থাকে, একটা ইচ্ছেও থাকে যে নতুন বছর কেমন যাবে, নতুন বছরের শুরুটা কেমন হবে, শেষটা কেমন হবে, কতটা ভালো থাকতে পারবো। তাই 2025 নিয়ে আমরা জল্পনা কল্পনা করছি ঠিক কথাই, কিন্তু 2024 তাকে ভুললে তো চলবে না, কারণ 2024-এর এখনো বেশ কয়েকটা দিন কিন্তু আমাদের কাটাতে হবে। প্রথম দিকটা যদি আমরা দেখি, অনেকেই আমরা ভালো মন্দ মিশিয়ে কাটিয়েছি। শেষের দিকটাও অনেকেই হয়তো ভালো আছেন, অনেকেই হয়তো বেশ একটু সমস্যার সম্মুখীন হয়েছেন। সেটা হতে পারে শারীরিক দিক থেকে, সেটা হতে পারে আর্থিক দিক অথবা মানসিক দিক। তো সেক্ষেত্রে এই যে ডিসেম্বর মাসের যে কটা দিন রয়েছে কেমন যেতে পারে, এটা নিয়ে কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে। কারণ আমরা অনেকেই যারা বিভিন্নভাবে একটু ব্যতিব্যস্ত হয়ে রয়েছি, নানা পারিপার্শ্বিক কারণে হোক বা বাড়ির কারোর শারীরিক সমস্যার জন্য হোক, তাদের জন্য কিন্তু 2025 সালটা ভাবার আগে 2024টা একটু ভাবাচ্ছে। তো এই শেষের দিকটাই যে ভাবাচ্ছে, ভুরুটা কুঞ্চন হচ্ছে, কেমন যেতে পারে সেই বিষয়ে আজকের একটু আলোকপাত করব। এবং তার জন্য আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে, আমাদের একদম যে ফোন নাম্বারটা স্কলিং এ দেখা যাচ্ছে সেই নাম্বারে সরাসরি কথা বলতে পারছেন। এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার সঙ্গে জ্যোতিষ সম্রাট শ্রী মৃত্যুঞ্জয়। তাকে স্বাগত জানাবো। এবং আপনারা জানেন যে উনি অনেকটা দূর থেকেই এই কলকাতা চেম্বারে আসছেন, এবং কলকাতায় একটি মাত্র চেম্বার, সেটি দক্ষিণেশ্বর, এবং অত্যন্ত স্বল্প মূল্যে এবং যৎসামান্য রেমেডির মাধ্যমে কিন্তু তিনি আপনাদের ভালো রাখছেন। তাই বলবো, যারা দূরের বন্ধু রয়েছেন তারা তো সহজেই পেয়ে যাচ্ছেন, কিন্তু কলকাতার বন্ধু যারা রয়েছেন তারা অনুষ্ঠানটা মিস করবেন না। এবং একটি মাত্র চেম্বার রয়েছে দক্ষিণেশ্বর, সেই চেম্বারটিকে গুরুত্ব দিচ্ছি এই কারণ কলকাতার মানুষ, তাদের পক্ষে তো ঘাটাল, কামারপুকুর বা মেদিনীপুর, আরামবাগ ছুটে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য রয়েছে দক্ষিণেশ্বর চেম্বার। আসবো আরো বিস্তারিত বিষয়, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রী মৃত্যুঞ্জয়, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা, যে কথাটা বললাম যে 2025 নিয়ে আমাদের বেশ একটা প্ল্যানিং রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু 2024-এর শেষটুকু কিন্তু ভাবাচ্ছে হঠাৎ করে। হ্যাঁ, 2024-এর শেষটুকু ভাবাচ্ছে, কারণ একটা মাস 2024-এর ডিসেম্বর মাস মঙ্গল পুরোপুরি ভাবে নিচস্থ থাকবে। আচ্ছা। আর 2025 সাল মঙ্গলের সাল, সে কিন্তু নিচস্থ থেকেই তার সাল শুরু করবে। এই জন্য মেষ থেকে মীন পর্যন্ত যে দ্বাদশ রাশি আছে তাদের মধ্যে মঙ্গল যেই ঘরের অধিপতি, সেই ঘরের যে নেগেটিভিটি সেটা দিতে যাবে, সেটা নিয়েই আমি আলোচনা করব। মেষ রাশির ক্ষেত্রে নিজেদের শরীর খারাপ হতে পারে, মাথা গরমের প্রবণতা বাড়তে পারে। এই ডিসেম্বর মাসে বাড়ি ঘর কেনা চলবে না। এই ডিসেম্বর মাসে ছোট ছোট বাচ্চারা প্রাইমারি এডুকেশনে ফাঁকিবাজি দেবে, পড়াশোনা থেকে মন দূরে চলে যেতে পারে। মেষ রাশির ক্ষেত্রে সন্তানের জায়গা 2024-এর ডিসেম্বর মাসে সন্তানের জায়গা থেকে সাবধান। এই মাসে ইনভেস্ট করা যাবে না, আর চাকরি পরিবর্তনও করা যাবে না। এই মাসে চাকরি পরিবর্তন করতে গেলে সমস্যায় পড়বে। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা দেখে নিই, তারপর আবারও রাশির ফলে আসবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার স্ত্রীর সম্বন্ধে জানবো। ওয়াইফ? আচ্ছা, ওয়াইফের নামটা বলুন। নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 30/10/1996। সময়? কত বললো? 30/10। হ্যাঁ, 30/10/96, 12:10 PM। 12:30 কি দুপুর বেলা? জন্মস্থান কোথায়? বর্ধমান। রাশি লগ্ন জানা আছে আপনার? না, কিছু জানা নেই, ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন। হ্যাঁ, মকর লগ্ন, বৃষ রাশি। উনি জানেন না? জানেন না? না না না। মকর লগ্ন, বৃষ রাশি, কি সম্পর্কে জানতে চাই বলুন? আপনি কি বিষয়ে জানতে চাইছেন? কি বিষয়ে জানছেন বলুন? মানে ওই ওর সংসারের জীবনটা কেমন হবে?
স্ত্রী শরীর খারাপে ভোগে? হ্যাঁ স্ত্রী, আপনার যে স্ত্রী তার শরীর খারাপ হয়? হ্যালো বলছি শরীর খারাপ হয়? হ্যাঁ শরীর খারাপ হয় প্রচন্ড প্রচন্ড শরীর খারাপ হয়, শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্ট আছে। তারপরে ধরুন আর একটা জিনিস, স্ত্রীর সাথে সবারই সম্পর্ক ধরুন ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানে ধরুন আপনার স্ত্রীকে বাড়ির সকলে ভুল বোঝে, বা তার আত্মীয় স্বজন বা তার ভাই বোন, যে কোনো সম্পর্কের যে কোনো দিকে। বুঝতে পারছি। হুম। হ্যাঁ বুঝে বুঝি তো। হ্যাঁ, তো আপনি কোন জায়গাটা বেশি স্পেসিফিক, মানে কোন বিষয়টা জানতে চাইছেন বলুন, আমি সেটুকু বলে দিচ্ছি। আপনি স্ত্রীর কোন বিষয়টা জানতে চাইছেন, যে সম্পর্কের উন্নতি হবে না অবনতি হবে, নাকি অন্য কোনো শারীরিক সমস্যার জন্য ফোন করেছেন, কি বিষয়? শারীরিক সমস্যা প্লাস হচ্ছে ওই সম্পর্কের আচ্ছা আচ্ছা, মানে দুটো বিষয় উনি জানতে চাইছেন। শারীরিক সমস্যা আপনার স্ত্রীর থাকবেই, বুঝতে পেরেছেন তো, তার নেগেটিভ এফেক্ট আছে। আর যেটা ভুল বুঝাবুঝি বললাম, যে সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি অনেক আসবে, বুঝতে পেরেছেন। আপনার স্ত্রীকে ধরুন সকলে ভালো ভালো সম্পর্ক, সে হয়তো ভালো চাই, লোকে ভুল বুঝবে, এটা তার গ্রহের কম্বিনেশনে হচ্ছে। তার জন্য আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন? একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ বলুন এবার। আচ্ছা হ্যাঁ, বলছি ওই জায়গাগুলো একটু প্রবলেম আছে, আপনার স্ত্রীর শরীর খারাপের জায়গায় একটু প্রবলেম আছে, আপনার স্ত্রীকে মানুষ বাড়ির সকলেই ভুল বুঝবে, ওই জায়গাতে প্রবলেম আছে, বুঝেছেন তো। ওই জায়গাগুলো একটা রেকটিফিকেশন করতে হবে। আর আপনার স্ত্রীর অষ্টমে মঙ্গল আছে, যে চতুর্থপতি। হ্যাঁ, আপনি যেই বাড়িতে হয়তো বিয়ে করেছেন, সেই বাড়িতে শাশুড়ি মা বা ধরুন শ্বশুর একটু অশান্তি ভোগ করতে পারে। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য বলবো, আপনি বর্ধমান থেকে ফোন করছেন, বর্ধমানে চেম্বার পেয়ে যাচ্ছেন। যদি মনে হয় একটু কাউন্সেলিং করানোর দরকার রয়েছে, ওয়াইফের চারটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার দরকার রয়েছে, তাহলে একটু সরাসরি যোগাযোগ করবেন। 9051808528 এই নাম্বারটি একদম নোট ডাউন করে নিন। প্রত্যেকদিন রাত 11টা থেকে রাত 12টা পর্যন্ত আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন। আরো একজন বন্ধু সঙ্গে রয়েছেন। নমস্কার। হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বৈদ্যবাড়ি থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার নামটা বলুন। আমার নাম সায়ন চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 6 এপ্রিল 1997। 6 এপ্রিল 1997। আচ্ছা, 6 এপ্রিল 1997। সময়? সময় হচ্ছে 00:45 AM। পরিষ্কার হলো না। 00:45 AM মানে রাত। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। সময়? সময় হলো 00:45 45 AM। AM, হ্যাঁ। আর বৈদ্যবাটি হুগলি। স্থান কি বৈদ্যবাটি? না স্থান হচ্ছে কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ আমার কুম্ভ রাশি ধনুলগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। প্রশ্ন কি আছে আপনার? আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাইছি। আচ্ছা, সঙ্গে থাকুন। কুম্ভ রাশি ধনু লগ্ন। হুম। ধনু লগ্ন কুম্ভ রাশি। আপনার কেরিয়ার? হ্যাঁ, কেরিয়ার নিয়ে প্রশ্ন। তো ধনু লগ্নের ক্ষেত্রে এখন তো যদি গোচর আমরা দেখি, তো মানে শনির যে 7.5 বলা হয়, সেই 7.5 আপনার মধ্যে আছে। এখন আপনাকে শনি মানসিক চাপ দেবে, কর্মের চাপ দেবে, বা কর্মে যদি আপনি স্টেবিলিটি, কর্ম যদি এই মুহূর্তে আপনি চেঞ্জ করতে চান, তাহলে সমস্যায় পড়তে পারেন। আপনার ওপর কর্মের দিক থেকে শত্রুতা উঠতে পারে এই 2025 সাল। আচ্ছা এমনি কেরিয়ার কেমন আছে? মানে আমি আমার জব করছি, আমি বেটারমেন্টের জন্য ট্রাই করছি। এখন তো এই মুহূর্তে না চান্স নেওয়াই ভালো, জব না পরিবর্তন করাই ভালো এই মুহূর্তে, বুঝেছেন দাদা। ভালো টাইমটা দেখতে গেলে আমাকে প্রপারলি নক্ষত্র দেখতে হবে, আপনার পঞ্চমপতি কোন নক্ষত্রে আছে, শনি কোন নক্ষত্র কানেক্ট করছে। যদি না সেইভাবে দেখা হয়, তাহলে তো বলতে পারবো না, ওটা সময় লাগবে। তার জন্য আপনাকে যে কোনো জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে হবে। একদমই তাই, কারণ এত ডিটেইলসটা বলার জন্য সময়ের একটা ব্যাপার রয়েছে। এখানে আপনি সমস্যাটা জানতে পারছেন, কিন্তু যদি আরো ডিটেইলসে জানতে চান, তার জন্য রয়েছে চেম্বার, যেখানে আপনি অতি অবশ্যই যোগাযোগ করতেই পারেন।
চেম্বারগুলো একটু দেখে নেব। পেয়ে যাচ্ছেন আপনারা যথাক্রমে ঘাটাল, কামারপুকুর, দক্ষিণেশ্বর, মেদিনীপুর, আরামবাগ, মেচেদা এবং বর্ধমান। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9051808528 এবং রাত 11টা থেকে 12টা পর্যন্ত একদম আপনারা ফ্রি কল পাচ্ছেন, অর্থাৎ যে কোনো প্রশ্ন নিয়ে কিন্তু আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন। রয়েছি আমরা 2024 এর শেষটা আমাদের সকলকেই ভাবাচ্ছে, তো সেক্ষেত্রে দেখে নেব পরের রাশির ক্ষেত্রে কি রয়েছে। বিশ্ব রাশির ক্ষেত্রে যেটা আছে, বিবাহিত জীবনের সমস্যা শুরু হতে পারে এই মাসে। যারা বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করছেন তারা আবার বাড়ি ফিরে আসতে পারে এই মাসের মধ্যে। তো বিশ্ব রাশিকে বিশেষভাবে পথ দুর্ঘটনা থেকে সাবধান। আপনারা যদি বাইক চালান তাহলে খুব সাবধানে চালানো উচিত। আপনারা রাস্তা পারাপার করলে সেটাও খুব সাবধানে করা উচিত। দূরে ভ্রমণ এই মাসে না করাই ভালো। নতুন ইনভেস্টমেন্ট এই মাসে না করাই ভালো। ব্যবসায়িক বিয়ের কথা আপনার এই মাসে যদি আপনি পাকাপাকি করতে যান তো সেই জায়গাটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো আমি তো বলবো 2024-এর ডিসেম্বর মাস ত্যাগ করে আপনি নতুন বিয়ের বিষয়ে যোগাযোগ করুন, তার জন্য আপনার ভালো। মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো আমি, আচ্ছা, একজন বন্ধু আছেন, একটু দেখে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? ছেলের নাম, ডেট অফ বার্থ, জন্ম। আচ্ছা, 394। হ্যাঁ সময়, সময়, জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? ঠিক আছে, সঙ্গে থাকবেন। প্রশ্ন কি আছে? শরীর স্বাস্থ্য। কলকাতাতে? কলকাতা, হ্যাঁ। রাশি লগ্ন জানা নেই? কলকাতা। কর্কট রাশি, কর্কট লগ্ন। 2024 সাল আপনার ছেলের খুবই ভুগেছে নাকি ম্যাডাম? 2024 সাল আপনার ছেলে প্রচুর শরীর খারাপ হয়েছে। 2024 সাল আপনার সন্তানের ক্ষেত্রে অষ্টমের শনি, যে অষ্টমের শনিকে বলা হয় কণ্টক শনি, যে ধরুন জীবনের প্রতিটা পদক্ষেপে বাধা দেয় এবং শরীর খারাপের ইন্ডিকেশন তোলে। তো 2024 সাল আপনার ছেলে শরীর খারাপে একটু ভুগবে। 2025-এর পর সেটা আবার কমে যাবে। একদমই তাই। আপনার যদি বিস্তারিত আরো কিছু জানার থাকে তাহলে একদম রাত 11টা থেকে 12টার মধ্যে ফোন করতে পারছেন। ফোন নাম্বারটা যাচ্ছে স্কলিং এ, তাও একবার রিপিট করে দেবো, 9051808528। এই নাম্বারটা একদম লিখে রাখুন। রাত 11টা থেকে 12টার মধ্যে কথা বলতে পারছেন এবং যারা চেম্বারে আসতে চাইছেন তারা এই নাম্বারে কিন্তু বুকিং করছেন। চলে আসি মিথুন রাশির কেমন যাবে এই ডিসেম্বরের শেষটুকু। মিথুন রাশির ক্ষেত্রে এই মাসে মিথুন রাশির লোকেরা একটু লেথার্জিক প্রকৃতির হয়ে যেতে পারেন, একটু কুঁড়ে হয়ে যাবে। মেন্টালি এদেরকে স্ট্রং হতে হবে। এদেরকে ডিসেম্বর মাসে ঋণ নেওয়া যাবে না। পথ দুর্ঘটনা থেকে মিথুন রাশিও সাবধান। মুখমণ্ডলের রোগ হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। রক্তপাত এদের হতে পারে, পা ভাঙতে পারে, হাত ভাঙতে পারে। নিজেকে এই জায়গা থেকে সাবধান। গভর্নমেন্টের চাকরি যারা করেন তাদের একটু সাবধানে থাকাই ভালো। মুখের কথা খারাপের জন্য আপনার সাথে লোকের সাথে লিটিগেশন হতে পারে, যার ফলে আপনার চাকরি ক্ষেত্রে, আপনার নিজস্ব জীবনে বা ধরুন ভালো ভালো সম্পর্কের ক্ষেত্রে আপনি নেগেটিভ জায়গা পেতে পারেন আপনার মুখের, যদি না ভাষাতে আপনি লাগাম দেন। কর্কট রাশিতে আসি। কর্কট রাশির ক্ষেত্রে 2024-এর ডিসেম্বর মাস কর্ম নিয়ে একটু সমস্যা হতে পারে, যেহেতু কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমপতি আর দশমপতি মঙ্গল সে নিজে নিচস্থ। তাই 2025 সালে কর্ম এবং প্রতিষ্ঠার জায়গায় একটু বাধা। এই সময় কর্ম আপনি না চেঞ্জ করতে পারেন। যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনাকে জীবনের সমস্যায় পড়তে হবে। মাথা আর পা থেকে সাবধান কর্কট রাশি। কর্মের জায়গাতে শত্রুতা হতে পারে। আপনার শত্রুতার কারণে আপনার চাকরি চলে যেতে পারে। নতুন ইনভেস্টমেন্ট না করাই ভালো। ফ্ল্যাটের যদি আপনি এখন শনি আপনার অষ্টমপতি অষ্টমে আছে বায়ু রাশিতে, যদি আপনি ফ্ল্যাট এই সময় জমি জায়গা বা ফ্ল্যাটে যদি টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে সেই ফ্ল্যাট আপনার ক্ষেত্রে পরবর্তীকালে শনি যখন অষ্টম ছেড়ে নবমে যাবে তখন আপনার ওই জায়গা সম্পত্তির দাম বাড়িয়ে দিয়ে যাবে।
মায়ের শরীর খারাপ হতে পারে, সন্তানের জায়গা থেকে সাবধান, সন্তানকে সাবধানে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখে নিই বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছি। আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। বলুন, মেয়ের নাম, সুজাতা দে, ডেট অফ বার্থ, 18 জানুয়ারি 1995, সময় 18 জানুয়ারি রাত্রি 1:30টা। রাত 1:30টা। মানে 17 তারিখটা 18 তারিখ হচ্ছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? রাত্রি 1:30 বললো। রাত 1:30টা। কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া। হ্যাঁ। রাশি লগ্ন জানেন? মনে হয় কর্কট রাশি, তুলা লগ্ন। আচ্ছা, একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ। কি প্রশ্ন আছে? ও বিয়ে মানে আচ্ছা, মানে বিয়ে কবে হবে এটা জানতে চেয়েছেন না কেমন হবে? মানে বিয়ে কখন হবে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। কর্কট লগ্ন বললেন না কর্কট রাশি? তুলা লগ্ন। তুলা লগ্ন। তো এখন তো সপ্তমপতি, যে আপনার মেয়ের যে সপ্তমপতি, এই ডিসেম্বর মাসে তো সে নিজে নিচস্থ আছে, যার জন্য ধরুন 2024 সালের ডিসেম্বর মাসটা পেরিয়ে গেলে আপনি বিয়ে যোগাযোগ করতে পারেন, তখন আপনি দেখতে পারেন যে হতে পারে, কিন্তু ডিসেম্বর মাস আপনার মেয়ের বিবাহিত জীবন না। আগে তো অনেক সম্বন্ধ হয়েছে, কিন্তু বিয়ে করতে চাইছে না, সেই জন্যই আপনার মেয়ের সপ্তমে কেতু আছে, যেটা ধরুন বিবাহিত জায়গাতে, মানে আপনি যে দেখাশোনা করছেন, হয়তো যোগাযোগ হলো, দিয়ে দেখবেন আলটিমেট বিয়ে হতে গিয়ে হয়তো ভেঙে যাবে। এই জিনিসটা সপ্তমে কেতু থাকলে দেয়, যেটা নেগেটিভ এফেক্ট। এটাকে আপনাকে রেমিডিয়াল গাইডলাইনের মধ্যে আসতে হবে। আপনাকে এর রেমেডি করালে ধরুন ওই জায়গাটা থেকে আপনার মেয়ের বিবাহের জায়গাটা আপনি সুন্দর পেয়ে যাবেন। তাহলে আপনি সমস্যাটা বুঝতে পারলেন। এতদিন ভাবছিলেন যে কেন হচ্ছে না, মেয়ে রাজি হচ্ছে না কেন, সেই কারণটা কিন্তু জেনে গেলেন। এবার এখান থেকে বেরোনোর উপায় কি? উপায় তো নিশ্চয়ই রয়েছে। তার জন্য যেটা করতে হবে, স্কলিং এ যে ফোন নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে একদম ফোন করে সরাসরি কথা বলুন, বুকিং করুন। যে চেম্বারটি আপনার জন্য কাছে হয় সেখানে একদম সরাসরি পৌঁছতে হবে। কারণ সমস্যাগুলো যখন ছোট্ট থাকে তখন আমরা গুরুত্ব দিই না, কিন্তু যখন জটিল হয় তখন কিন্তু বেশ গুরুত্ব দিই। ততক্ষণে সময়টা কিন্তু চলে যায়। আমরা চলে আসি পরের রাশির ক্ষেত্রে, কেমন যাবে ডিসেম্বর মাস। সিংহ রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো, এই মাসে মা এবং বাবাকে সাবধানে রাখতে হবে। মা এবং বাবা সমস্যায়, রোগের মধ্যে পড়তে পারে। ছোট ছোট সফলতা আপনাদের এই মাসে থেমে যেতে পারে। পেটের প্রবলেমে আপনি ভোগ করতে পারেন। লিভারের প্রবলেম উঠতে পারে। লিভারের জায়গা থেকে আপনাকে সাবধান। গাড়ি বা বাইক কেনার ক্ষেত্রে এই মাসে ভালো না, এই মাস আপনি থেমে যান। স্পিরিচুয়ালি কানেক্ট করতে পারলে নিজেকে খুব ভালো। বাইক চালালে অতি সাবধানে চালাতে হবে। বাহনের প্রতি খরচা আপনার এই মাসে বাড়তে পারে। আপনি রাস্তায় যেতে যেতে আপনার বাহন হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, যার ফলে আপনাকে মাঝ রাস্তায় হয়তো নেগেটিভ এফেক্টে পড়তে পারেন। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ছোট ছোট বাচ্চারা অমনোযোগী হয়ে যেতে পারে এই মাসে। প্রাইমারি এডুকেশন এই মাসের খারাপ। কন্যা রাশি, এরপর আসে কন্যা রাশি। সম্পর্কের জায়গায় সাবধান। চাকরির জায়গায় সম্পর্ক খারাপ হতে পারে। স্ত্রী বা স্বামীর শরীর খারাপ হতে পারে। জমি জায়গায় ইনভেস্টমেন্ট না করাই ভালো এই মাসে। শরিকি দ্বন্দ্ব উঠতে পারে এই মাসে। জলের জায়গা না বেড়াতে যাওয়া ভালো এই মাসে। যারা স্টক নিয়ে ব্যবসা করছেন এই মাসে তারা সাবধান। এদের মধ্যে লিটিগেশনের নিয়ে খরচ বাড়তে পারে। এরপর তুলা রাশি। আচ্ছা, এরপর আমরা জানবো পরের রাশির ক্ষেত্রে, কিন্তু তার আগে আপনাদের আবারও মনে করিয়ে দেবো যারা যোগাযোগ করতে চেয়েছেন তারা কি করবেন। তারা অতি অবশ্যই পেয়ে যাচ্ছেন ঘাটাল, কামারপুকুর, দক্ষিণেশ্বর, মেদিনীপুর, আরামবাগ, মেচেদা এবং বর্ধমান চেম্বার। ফোন নাম্বারটা আরো একবার রিপিট করবো, 9051808528। এই নাম্বারে আপনারা প্রত্যেকদিন রাত 11টা থেকে 12টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং বুকিং নাম্বারটিতে কোন চেম্বারে আপনারা দেখাতে চাইছেন সেটি কনফার্ম করবেন। কলকাতায় মাত্র একটি চেম্বার রয়েছে, দক্ষিণেশ্বর, একদম স্বল্প মূল্যে, স্বল্প ভিজিটে আপনারা দেখাতে পাচ্ছেন, এবং অত্যন্ত স্বল্প মূল্যে কিন্তু আপনারা রেমিডিও করাতে পারছেন। তাই যার যাই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাগুলোকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, আর সেখান থেকে সমাধানের রাস্তাটাও কিন্তু বেরোবে। তাই বলবো যারা যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষ সম্রাট শ্রী মৃত্যুঞ্জয়ের সাথে, তারা অতি অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন।
আমরা দেখলাম যে মোটামুটি ডিসেম্বর মাসে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই যতটুকু আমরা এগোলাম। তুলা রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো, তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল যে নিচস্থ হয়ে যাচ্ছে, তার মানে আপনার মুখমণ্ডলের সমস্যা, স্কিনের সমস্যা, আপনার গলায় ইনফেকশন হতে পারে, আপনার গলার ভোকাল কর্ডে ইনফেকশন হতে পারে, তাহলে ওই জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। বা দ্বিতীয় থেকে আমরা ধরুন জমানো সঞ্চিত অর্থ দেখি, তাহলে এই মাসে আপনার ব্যাংকের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে রোগের কারণে। সপ্তমপতি যে আমরা বিবাহের জায়গা দেখি, সপ্তমপতি তাহলে এই মাসে নিচস্থ মানে আপনাকে যে আপনার বিবাহিত স্ত্রী বা স্বামী হতে পারে তার শরীর খারাপ হতে পারে, বা তার সাথে আপনার সম্পর্কের কিছু অবনতি ঘটতে পারে। কর্মস্থানে আপনার কিছু ঝামেলা উঠতে পারে, কর্মস্থানে আপনার শত্রুতা হতে পারে, চলন্ত ব্যবসা এই মাসে লস খেতে পারে। তাই আমি বলবো এই মাস একটু সাবধানে চলাই ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, বৃশ্চিক রাশির যে রাশির অধিপতি মঙ্গল এবং এবং ষষ্ঠপতি মঙ্গল, তাহলে ষষ্ঠ থেকে আমরা রোগ ঋণ রিপু জ্বালা দেখি। তাহলে ষষ্ঠপতি এবং যদি লগ্নপতি যে রাশির অধিপতি সে যদি নিচস্থ হয়ে যায়, তাহলে আমাদের মানসিক ডিপ্রেশনের শিকার হতে থাকি আমরা, নিজেরা মুড সুইং খুব চট করে হয়ে যায়। তাই আমাদের মানসিক ডিপ্রেশনের ওপর, আমাদের মনের জোরের ওপর নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। হঠাৎ হঠাৎ আমরা মুড সুইং করে লোকের সাথে ঝামেলায় পড়ে যেতে পারি। এই মাসে একটু রোগের সমস্যায় আমরা পড়তে পারি, একটু ঋণের জালে জড়িয়ে যেতে পারি, একটু মানসিক জ্বালা আমাদের মধ্যে কাজ করতে পারে, যেটা আমি বলবো একটু মেনটেনেন্স করে চলাই ভালো। নিজেকে এই মাসে একটু কন্ট্রোল করে চলা ভালো। যত লোকের সাথে কথা বলা এড়িয়ে যাবেন তত আপনার নিজের ক্ষেত্রে ভালো। যদি আপনি কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন এই মাসে, তো আপনার নামে কোর্ট কাছারিতে ধরুন কোনো কোর্ট কাছারি হতে পারে, মামলা মোকদ্দমা আপনার উঠতে পারে এই মাসে। বৃশ্চিক রাশি, ধনুরাশির ক্ষেত্রে দ্বাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল, পঞ্চমপতি মঙ্গল। তাহলে ধনুরাশির ক্ষেত্রে এই মাসে প্রতিষ্ঠার জায়গায় আপনাকে প্রবলেম আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে, বা কোনো চাকরি আপনি হয়তো পরীক্ষা দিয়েছেন, এই মাসে যদি তার রেজাল্ট বেরোয় সেই রেজাল্ট আপনার থেমে যেতে পারে, বা রেজাল্টের জায়গায় গিয়ে আপনাকে এই মাসে কিছু অবনতি দেখা যেতে পারে। আপনার সন্তান হায়ার এডুকেশনের ক্ষেত্রে হয়তো খারাপ হতে পারে, আপনার সন্তান পরীক্ষা দিতে গিয়ে ভুল হতে পারে কিছু। ধরুন এই মাসে যদি কোনো কিছু পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা থাকে, আপনার সন্তান পরীক্ষা দিতে গিয়ে ভুল করতে পারে হায়ার এডুকেশনের ক্ষেত্রে। পঞ্চমপতি আর দ্বাদশপতি যেহেতু নিচস্থ, সেই জন্য বাচ্চার শরীর খারাপ হতে পারে। দ্বাদশ থেকে আমরা মোক্ষ লাভ দেখি। তো আপনি যদি এই মাসে একটু স্পিরিচুয়ালি নিজেকে ইনভলভ করেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো। একটু ধরুন নিজেকে হসপিটালাইজেশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, একটু নিজের শরীরের প্রতি কন্ট্রোল দেবেন, তাহলে। এরপর আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল। তাহলে এই মাসে আপনার মা শরীর খারাপে ভুগতে পারে, আপনি নতুন করে বাড়িতে ইনভেস্ট না করাই ভালো। আপনি যদি এই মাসে বাড়িতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনার লস খেতে পারেন। আপনার এই মাসে নতুন গাড়ি কেনা উচিত না, এবং গাড়ি চালানো আপনার ক্ষেত্রে এই মাসে অ্যাভয়েড করাই ভালো। আপনি কোনো পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, আপনার গাড়ি কিংবা বাইক থেকে আপনার পথ দুর্ঘটনা উঠতে পারে। আপনার মাকে নিয়ে আপনাকে এই মাসে ভুগতে হতে পারে। একাদশপতি যেহেতু নিচস্থ, তাহলে নিগুড় সফলতা আপনার এই মাসে আটকে যেতে পারে। আপনার লিকুইড মানি ড্রেনেজ হতে পারে, কিছু হসপিটালাইজেশনের কারণে, কিছু আপনার বাড়ির কারণে, আপনার গাড়ি কিংবা বাইকের কিছু মেনটেনেন্সের কারণে আপনার খরচ বেশি হয়ে যেতে পারে। এরপর আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং দশমপতি। তৃতীয়পতি আমরা তৃতীয় থেকে জানি, আমরা আয়ু দেখি, সম্পর্কের জায়গা দেখি। তো তৃতীয়পতি যখন নিচস্থ হয়ে যায়, তাহলে আমরা এই মাসে নিজেদের শরীর খারাপে প্রচুর ভুগবো। তৃতীয়পতি যদি নিচস্থ হয়ে যায়, ভালো ভালো সম্পর্ক আমাদের ভেঙে যেতে পারে। যে ভালো বন্ধুর জায়গা, বা ধরুন হ্যাঁ, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর যেটুকু জানা গেল না সেটা হয়তো আমরা পরে আবার নিশ্চয়ই জানিয়ে দেবো।
কিন্তু সকলকেই সতর্ক সাবধানভাবে চলতে হবে। প্রতিটি রাশির ক্ষেত্রেই কিন্তু সতর্কবার্তা রয়েছে ডিসেম্বর মাসে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। তবে একটা কথা বলবো যাওয়ার আগে, রাশিফল যেমন বলা হলো ঠিক পাশাপাশি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে জাতক জাতিকার নিজস্ব চার্ট কিন্তু বিশ্লেষণ করতে হবে, সেটার জন্য কিন্তু একদম সরাসরি যোগাযোগ করছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে